তাআলা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন যে আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে সারা পৃথিবীর রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা এক বাক্যে বোঝা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে বলছেন যে কুলু মিম্মা হালালান তাইয়্যিবা। না, আল্লাহ তাআলা বলছেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা কি করো, তোমরা খাও জমিনের মধ্য হতে হালাল বস্তু এবং তৈয়ব বস্তু। তাহলে বোঝা যাচ্ছে যদি একজন হিন্দু, একজন খ্রিস্টান, বিধর্মীয় যদি হালাল বস্তুগুলো খায়, তাহলে হালাল বস্তুগুলোতে যে উপকার আছে আর হারাম বস্তুতে যে ক্ষতির ভাগগুলো আছে বা যেইগুলো ক্ষতি হতে পারে, এই অন্তপক্ষ সে ক্ষতি থেকে বাঁচতে পারবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা হারাম বস্তু আল্লাহ তাআলা কেন করলেন? অবশ্যই এর পিছনে একটা কারণ আছে। প্রত্যেকটা হারাম বস্তুর ভিতরে অপবিত্রতা আছে। আপনার মানব জীবনে বা আপনার শরীর স্ট্রাকচারের মধ্যে যে আপনার শরীর রয়েছে, এই শরীরের ক্ষতিকারক বস্তু হলো সেই হারাম বস্তুগুলো। এই জন্য আল্লাহ বলছেন, কাফের হো, বেঈমান হো, মুশরিক হো, যেই হো না কেন তুমি কি করো, হালাল বস্তু খাও। তাহলে হালাল বস্তু তুমি যদি খেয়ে থাকো, তাহলে অন্তপক্ষ হারাম বস্তুর যে ক্ষতিকারক দিকগুলো থেকে বাঁচতে পারবে। সকালে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালাল প্রাণীগুলো যদি একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ যদি খেয়ে থাকে, অন্তপক্ষ এই হারামের ক্ষতির দিকগুলো থেকে সে বাঁচতে পারবে। সকালে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একজন মুসলমান কিন্তু হালাল বস্তুগুলো খায়। অনেকেই যারা নেশাদার দ্রব্য পান করে, এরাই বিশেষ করে হারামের দিকে যায়, কিন্তু সাধারণভাবে কোনো মুসলমান হারাম বস্তুগুলো খায় না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, দেখুন আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কি হারাম করে দেওয়া হয়েছে? মৃত প্রাণী তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। যদি মৃত প্রাণী আল্লাহ তাআলা কেন হারাম করে দিয়েছেন? এই যে একটা প্রাণীর মধ্যে যখন জবাই করার পূর্বে তার রক্তগুলো যে থাকে, এই রক্তগুলো বের হওয়ার আগে অসংখ্য প্রয়োজন বিষাক্ত জিনিস তার রক্তের ভিতরে থাকে। যখন সেটা মৃত্যুবরণ করে, তখন জবাই করলে কিন্তু আপনার রক্ত বের হবে না। তার মানে ওই গোশতের ভিতরে আপনার রক্তটা মিশে গেছে, আর মিশে যাওয়ার কারণে ওই বস্তুটা খেলে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হবেন, আপনার ক্ষতি হবে। আল্লাহ তাআলা আগেই আপনার জন্য হারাম করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কতটা দয়া করেছেন,